আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি জায়ান্ট কোয়াডকপ্টার ড্রোন তৈরি করতে হয়। এই কোয়াডকপ্টার ড্রোনটি লম্বায় 4 ফিটের মতো এবং এটিতে আমরা একটি অটো পাইলট ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করব। ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নিব আমাদের আজকের ভিডিওটির স্পন্সর রেডিও গিয়ার বিডি সম্পর্কে। রেডিও গিয়ার বিডি একটি বাংলাদেশি অনলাইন ই কমার্স ওয়েবসাইট। এখানে আপনারা ড্রোন, রোবোটিক্স, ইলেকট্রনিক্সের যে কোনো ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সুলভ মূল্যে। রেডিও গিয়ার বিডির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই ড্রোনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি ফ্রেম লাগবে। যেহেতু এই ধরনের ফ্রেম বাজারে বা মার্কেটে রেডিমেড পাওয়া যায় না, তাই আমাদের এগুলোকে কাস্টম DIY বিল্ড করতে হবে। তা আমি এই ফ্রেমটি তৈরি করার জন্য ব্যবহার করেছি অ্যালুমিনিয়ামের যেসব স্কোয়ার অথবা হাফ স্কোয়ার যেসব বার পাওয়া যায় অ্যালুমিনিয়ামের দোকানে, সেই বারগুলো ব্যবহার করেছি এবং মাঝখানে বেস প্লেট হিসাবে 5mm এর যে প্লাইউড বোর্ড রয়েছে সেটি ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের এলাকায় অ্যালুমিনিয়ামের দোকানে গেলে বিভিন্ন স্কোয়ার বা এই ধরনের অ্যালুমিনিয়ামের বিভিন্ন পার্ট পাবেন, সেগুলো ব্যবহার করে খুব সহজে আপনাদের ড্রোনের আর্ম আপনারা তৈরি করতে পারবেন এবং বেস প্লেট হিসাবে আপনারা খুব সহজে যে প্লাইউড রয়েছে সেটিকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যে ফ্রেমটি ব্যবহার করেছি, এটি ফ্রেমটির একটি আর্ম থেকে অপর পাশের যে আর্ম রয়েছে সেটির ডিস্টেন্স হলো 4 ফিট। আর এই আর্মগুলোর মধ্যে ড্রিল করে দুটি স্ক্রুর সাহায্যে যেটিকে আমি আমার যে বেস প্লেট অথবা টপ প্লেট রয়েছে অথবা বটম প্লেট রয়েছে সেটির সঙ্গে লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা অবশ্যই দুটি স্ক্রু ব্যবহার করবেন, কারণ একটি স্ক্রু যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আর্মটি লুজ হয়ে যাবে, মানে এক জায়গায় থাকবে না। তো আপনার দুটি স্ক্রু যদি ব্যবহার করেন তাহলে আর্মটি লুজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া এই দুটি স্ক্রু ব্যবহার করলে আপনি এর মধ্য থেকে যে কোনো একটি স্ক্রু খুলে দিলে আপনি কিন্তু এটিকে ফোল্ড করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। এবার দেখুন, মোটরকে মাউন্ট করার জন্য আমি আর্মগুলোর সাইডের দিকে একটি কাঠের বিট লাগিয়ে দিয়েছি গ্লু এবং কেবলটাই ব্যবহার করে। এখানে কাঠের বিট লাগিয়েছি যার মাধ্যমে আমি খুব সহজে আমাদের মোটর মাউন্টটিকে স্ক্রুর সাহায্যে এই কাঠের বিটের মধ্যে ফিক্স করতে পারবো। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের মধ্যে ড্রিল করেও সরাসরি মোটর লাগাতে পারেন। এবার আমাদের ফ্রেমের জন্য 4 পিস মোটর লাগবে। আমি এখানে 920 কেভির যে মোটর রয়েছে সেলফ লকিং মোটর সেগুলো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নর্মাল 1000 কেভির মোটর ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের বা এই সাইজের ফ্রেমের জন্য কিন্তু এই ধরনের মোটর মোটেও ভালো নয়। আপনি এখানে যদি 350 কেভি অথবা 250 কেভির মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 15 অথবা 16 ইঞ্চি প্রোপেলার ব্যবহার করলে এই ফ্রেমটির মাধ্যমে সবচেয়ে ভালো স্টেবিলিটি পাবেন। যেহেতু আমার কাছে এত লো কেভির মোটর এবং এত বড় সাইজের প্রোপেলার নেই, তাই আমি এটি ডেমো হিসাবে জাস্ট এই 4টি মোটর ব্যবহার করেছি। এবার এই মোটরগুলোর স্পিডকে কন্ট্রোল করার জন্য আমি 30 অ্যাম্পিয়ারের 4টি ESC ব্যবহার করব। আমি এখানে মোটরের 3 ফেজ ওয়্যারের সঙ্গে ESC যে আউটপুট 3 ফেজ ওয়্যার রয়েছে সেগুলোকে কানেক্ট করে নিয়েছি। এখানে 3টি তারের মধ্য থেকে যে কোনো 2টি তারকে এক্সচেঞ্জ করে লাগালে আমাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের সবগুলো মোটর এবং ESCকে একবারে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে আমাদের ESCর নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটিকে লাগিয়ে নিব। এবার আমরা কোয়াডকপ্টারের 4টি আর্মের মধ্যে স্ক্রুর সাহায্যে আমাদের 4টি মোটরকে লাগিয়ে নিব। এখানে আপনারা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাকে কানেক্ট করতে হবে মোটরগুলো, যদি আপনি এই ধরনের সেলফ লকিং মোটর ব্যবহার করেন। আর যদি নর্মাল মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে মোটরের ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ নেই, সেক্ষেত্রে আপনারা যে কোনো মোটর লাগাতে পারেন। কিন্তু আপনারা যদি এই ধরনের CCW মোটর ব্যবহার করেন তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের মোটর লাগাতে হবে। এবার আমরা ESCগুলোকে কেবল টাইয়ের সাহায্যে আমাদের আর্মের মধ্যে লাগিয়ে নিব। এবার আমরা ফ্লাইট কন্ট্রোলারের মাঝখানে একটি শক অ্যাবজর্বার লাগিয়ে নিব। শক অ্যাবজর্বার ব্যবহার করলে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সেন্সরগুলো ভালোভাবে কাজ করে এবং আমাদের ফ্লাইট পারফরমেন্স বেড়ে যায়। এবার আমরা এই শক অ্যাবজর্বারের উপর একটি ফ্লাইট কন্ট্রোলার লাগাবো। আমি এখানে Pixhawk2.4.8 অটো পাইলট ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করেছি। আপনাদের বাজেট কম থাকলে আপনি এখানে KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলারটিও ব্যবহার করতে পারেন। এই ফ্লাইট কন্ট্রোলের সঙ্গে আমি একটি M8 GPS ব্যবহার করব। তো আপনারা চাইলে ফ্লাইট কন্ট্রোলের সঙ্গে GPS ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। তো যেহেতু আমি GPS ব্যবহার করছি, এবার আমি কি করব, আমার GPSটিকে ডাবল সাইড টেপের সাহায্যে আমাদের ফ্লাইট কন্ট্রোলের সামনের দিকে লাগিয়ে নিব। এখানে ফ্লাইট কন্ট্রোলের অ্যারো এবং GPSের মধ্যে একটি অ্যারো রয়েছে, এই সবগুলো কিন্তু সেম দিকে থাকতে হবে। এবার আমরা ফ্লাইট কন্ট্রোলারের মধ্যে জিপিএসের কানেক্টর দুটি লাগিয়ে নিব। এখানে জিপিএসের দুইটি কানেক্টর রয়েছে, একটি যাবে জিপিএস পোর্টে আর একটি যাবে I2C পোর্টে।
এবার আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে সেফটি সুইচ এবং বাজার অ্যাড করে নিব। এবার আমরা কি করব, আমাদের ইএসসির মাঝখানে যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটিকে খুলে নিব। যেহেতু আমরা এখানে একটি আলাদা পাওয়ার মডিউলের সাহায্যে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে পাওয়ার দেব, সেক্ষেত্রে আমাদের ইএসসির যে 5 ভোল্ট পাওয়ার রয়েছে সেটি ফ্লাইট কন্ট্রোলার দেওয়ার প্রয়োজন নেই। তাই আমরা এখান থেকে মাঝখানের যে পজিটিভ তারটি রয়েছে 5 ভোল্টে সেটি খুলে নিব। এবার আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের মোটরের ইএসসিগুলোকে আমাদের ফ্লাইট কন্ট্রোলার 1 2 3 4 এই 4টি পিনের সঙ্গে কানেক্ট করে লাগিয়ে নিব। এবার আমি রিসিভারের যে পিপিএম আউটপুট যে চ্যানেলটি রয়েছে সেটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের যে রিসিভার চ্যানেল রয়েছে সেটির সঙ্গে কানেক্ট করে লাগিয়ে নিব। তো আমাদের সকল কানেকশন করা শেষ। এবার জাস্ট আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রোগ্রাম করব। তো কিভাবে ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রোগ্রাম করতে হয় Pixhawk 2.4.8 তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রোগ্রামিং শেষে জাস্ট আমরা 4টি প্রোপেলার লাগিয়ে নেব। এখানে সিডাব্লিউ মোটরে সিডাব্লিউ প্রোপেলার লাগাতে হবে এবং সিসিডাব্লিউ মোটরে সিসিডাব্লিউ প্রোপেলার লাগাতে হবে। আপনি এই ডায়াগ্রামটিও দেখতে পারেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।